বাংলাদেশের নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মরজালে রয়েছে দেশের সর্ববৃহৎ লটকনের হাট। এটি শুধু বাংলাদেশের বৃহত্তম লটকনের হাট নয়, সারা বিশ্বের সর্ববৃহৎ লটকনের হাট এটি। অনলাইন জরিপ, উইকিপিডিয়া, চ্যাট জিপিটি, আপনি যাকেই প্রশ্ন করুন না কেন বিশ্বের সবচেয়ে বেশি লটকন কোথায় চাষ করা হয়, এক কথাই উত্তর আসবে বাংলাদেশের নরসিংদী জেলার। নরসিংদীতে অর্থাৎ এখানে যে পরিমাণ লটকন চাষ হয় আপনি কিন্তু বাংলাদেশের আর কোথাও দেখতে পাবেন না। বিশেষ করে শুধু বাংলাদেশ নয়, এরকম লটকন কিন্তু বিশ্বের আর কোথাও এরকম লটকন চাষ করা হয় না আপনি। আর বিশেষ করে মরজালে এ সময়, বছরের এ সময় শত 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 মূল লটকন বিক্রি করা হয় প্রতিদিন। নরসিংদী জেলার উৎপাদিত মোট লটকনের 70% বিক্রির জন্য এই হাটে নিয়ে আসা হয়। তাই তো এই হাটকে দেশের সবচেয়ে বড় লটকনের হাট বলা হয়। বন্ধুরা, এই ভিডিওতে বিশাল লটকন হাটের ঝমঝমাট চিত্রই তুলে ধরব আজ আপনাদের সামনে। ঢাকা সিলেট মহাসড়ক সংলগ্ন নরসিংদীর মরজাল বাজার প্রতিদিন সকালবেলা চোখে ধরা দেয় এমনই ব্যস্ত রূপে। কেউ বা ভ্যানে, কেউ বা অটো রিকশায়, কেউ বা আবার সাইকেল কিংবা মাথায় করে তাদের উৎপাদিত লটকন নিয়ে হাটে হাজির হয়েছেন বিক্রি করার জন্য। খাঁচায় একে একে সাজিয়ে রাখা এই লটকনগুলো তারা আগের দিন গাছ থেকে পেড়ে রাখেন এবং পরদিন খুব সকালবেলা তারা হাটে নিয়ে আসেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মরজাল বাজারে। এই মরজাল বাজারটি কিন্তু লটকনের জন্য বিখ্যাত। আপনারা জানেন এই বাজারটি কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ লটকনের হাট বসে এখানে। এটি কিন্তু বছরের এ সময় এখানে আপনারা যদি আসেন তাহলে মরজাল বাজার কিন্তু দেশের সবচেয়ে বড় লটকনের বাজার দেখতে পাবেন। আপনারা যদি দেখেন এটি হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক আর কি। এই মহাসড়কের পাশেই কিন্তু আপনারা যদি দেখেন এ পাশ থেকে শুরু করে প্রায় ওই পর্যন্ত আপনারা যদি দেখেন অনেক দূর পর্যন্ত প্রায় 1 থেকে 2 কিলোমিটার বিস্তৃত কিন্তু আপনারা এরকম লটকন কেনা বেচার হাক ডাক দেখতে পাবেন। আপনারা যদি দেখেন এখানে কিন্তু অনেক লটকন নিয়ে এসেছেন। লটকন গুলো দেখতে খুবই সুন্দর একেবারে। এই লটকন গুলো 80 টাকা বলা হচ্ছে। আপনি কত হলে বিক্রি করবেন? 110-20 টাকা হলে উনি বিক্রি করবেন। খুবই সুন্দর একেবারে পাকা টসটসা। এবং এই লটকন গুলোর সাইজ যদি আপনারা দেখেন খুবই বড়। পাশাপাশি আমি আপনাদেরকে বাজারটা একটু ঘুরে দেখাই। দেখুন এখানে কি পরিমাণ লটকন নিয়ে এসেছেন এখানকার যে কৃষক রয়েছে তারা। এখানে দেখুন অনেক একেবারে এই গাড়িটি কিন্তু পরিপূর্ণ লটকনে, দেখতে খুবই সুন্দর লাগছে। পাশাপাশি এখানেও রয়েছে আর সামনে যত দূর পর্যন্ত যাবেন, পাশাপাশি অনেকে তো ভ্যানে করে নিয়ে এসেছে, পাশাপাশি অনেকে আবার অটোতে নিয়ে এসেছে লটকন। আর এ পাশে আপনারা যদি দেখেন এখানে কাঁঠালও বিক্রি করা হচ্ছে। ওই যে দেখুন বাজারের অবস্থা খুব খারাপ। 100 টাকার লটকন বেচছি 60 টাকা। বাজার এত আমদানি, আমরা কৃষকের মূল্য পাচ্ছি না ভাই। বাজার কম। বন্ধুরা, আপনারা যদি দেখেন এখানে দেখুন কি পরিমাণ মানুষ, একেবারে পুরো রাস্তায় কিন্তু জ্যাম লেগে গেছে। আপনারা দেখুন কি পরিমাণ মানুষ রয়েছে এই বাজারে, আসলে যাওয়ার মতো নয়। এই যে দেখুন লটকন গুলো ওনারা বিক্রি করতে নিয়ে এসেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালোই। আমি মরজাল থেকে আছি। লটকন বিক্রি করছে না? হ্যাঁ, করছি। 100 টাকা বেচছি, আবার এটা কেটে আছি। 100 টাকা কেজি করে বিক্রি। হ্যাঁ, 100 টাকা কেজি করে বেচছি। বাজারটা আছে কম, বাজার অনেক কম আছে বাজারটা। এই বৃষ্টির কারণে আর কি, বৃষ্টির কারণে। বন্ধুরা দেখুন একেবারে
খাসিগুলো কিন্তু খুব সুন্দর করে ওনারা ভরে নিয়ে এসেছেন, দেখতেই কিন্তু খুব সুন্দর লাগে। দেখুন একেবারে সারি সারি এখানে কত খাসি দিয়ে লটকন নিয়ে এসেছেন। যতই সামনের দিকে যাচ্ছি ততই ছেড়ে দিতাম। লটকন কতগুলো আনছেন আজকে? 3 ক্যারেট। কত করে বিক্রি করতেছেন? কম হচ্ছে, ওনাদের হচ্ছে মন খারাপ, বাজার হচ্ছে কম আর কি, লটকনের বাজার বৃষ্টির কারণে কম না। ও আচ্ছা, এটি তো বাংলাদেশের সবচেয়ে বড় বাজার কি এটি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের বড় বাজার এটি। এখানে কয় মাস বাজার থেকে? এই যে 2-2.5 মাস, 3 মাস, আর কতদিন সামনে? আর থাকবো 1.5 মাস। আপনি কোন গ্রাম থেকে আসছেন? বটেশ্বর, বটেশ্বর, পরে বটেশ্বর। বন্ধুরা এই যে দেখুন এখানেও খাসার মধ্যে অনেক লটকন। আসলে এখানে এলে আপনি অবাক হয়ে যাবেন লটকন দেখে। দেখুন কি সুন্দর করে এই বস্তাগুলো ভরা হচ্ছে আর কি, জালিগুলো। পাশাপাশি ওইদিকে হচ্ছে লটকন মাপা হচ্ছে, হ্যাঁ, আর এখানে ভরা হচ্ছে। পাশাপাশি ওই যে লটকন কেউ কেউ কিনে নিয়ে আসছেন। আজকে আমাদের যেই বুগি লটকন একবারে দাম কম, আর কৃষকের মাথায় হাত। আপনি কি ব্যবসায়ী নাকি? ব্যবসায়ী কেউ ওই মাল নেয় না। কোথা থেকে আসছেন? আমরা কুমিল্লা থেকে আসছি, কুমিল্লা থেকে। আপনারা নেন নাই কেন? আমাদের এখানেও খায় না গাদলা, বৃষ্টির কারণে এই বুগি কাস্টমারে নেয় না, এই কারণে খুব সমস্যার ভিতরে আছি ভাই, গৃহস্থ সমস্যা। আপনারা যদি দেখেন এখানে যে লটকন গুলো দেখতে পাচ্ছেন, দেখুন কি বিশাল বড় বড় ছড়া, দেখতে খুবই সুন্দর লাগছে। এই লটকন গুলো এখন উনি দাম চাচ্ছেন হচ্ছে 130 থেকে 150 টাকা পর্যন্ত, আর এখন পর্যন্ত 90 টাকা দাম হচ্ছে আর কি। আসলে আমাদের নরসিংদীতে অর্থাৎ এখানে যে পরিমাণ লটকন চাষ হয় আপনি কিন্তু বাংলাদেশের আর কোথাও দেখতে পাবেন না। বিশেষ করে শুধু বাংলাদেশ নয়, এরকম লটকন কিন্তু বিশ্বের আর কোথাও এরকম লটকন চাষ করা হয় না আপনি। আর বিশেষ করে মরজালে এ সময়, বছরের এ সময় শত 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 মূল লটকন বিক্রি করা হয় প্রতিদিন। দেখুন এখানে একটি খাঁচার মধ্যে কি সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনি ব্যবসায়ী নাকি? আমি ব্যবসায়ী ভাই। বাগান কয়টা কিনছেন এবার? 5টা। কিরকম অবস্থা এবার আপনাদের? ভাই বাজার খুব খারাপ, খুব খারাপ, লসের পথে? লসের পথে। 40 টাকা 50 টাকা কেজি। এত কম বলতেছে? হ্যাঁ, বৃষ্টির কারণে। গাড়ি কোন জায়গায় ভাই আছে? কিলাবের। বন্ধুরা আসলে সবাই একই কথা বলছেন, লটকন বাজার নাকি খুবই কম। আর ভাই যদি দেখেন এখানে কতগুলা লটকন আনছিলেন আজকে? আজকে আসলে 200 কেজি 200 কেজি। কতগুলা বিক্রি করছেন? বিক্রি করতে পারি নাই। করেন না এখনো? না, এইমাত্র আসছেন নাকি? আচ্ছা বন্ধুরা দেখুন এখানে লটকন কত কেজি বলতেছে ভাই এগুলা? 50 টাকা 40 টাকা। আহা বন্ধুরা আমি হাঁটতে হাঁটতে বাজারের অনেক দূরে গিয়ে এসেছি। আপনারা যদি ওই মাথা থেকে আমি এসেছি, আর আরো সামনে এগিয়ে যাব। আপনারা যদি দেখেন এখানে নিচে একেবারে সারি সারি খাঁচি দিয়ে একেবারে খুব সুন্দর করে লটকন গুলো সাজানো হয়েছে, বিক্রির জন্য ওনারা নিয়ে এসেছেন। আর এই রাস্তাটি কিন্তু খুবই ব্যস্ত। আমি যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি ততই এই বাজারের ভিড়ভাট্টা বাড়ছে। বাংলাদেশের অর্থনৈতিক সমীকরণ অনুসারে বাংলাদেশে যে পরিমাণ লটকন চাষ করা হয় তার 70% উৎপাদিত হয় নরসিংদীর বেলাবশ, শিবপুর, মনোহরদী ও রায়পুরহাট বিভিন্ন অঞ্চলগুলোতে।
নরসিংদী ছাড়াও বাংলাদেশের গাজীপুর, সিলেট, ময়মনসিংহ ও কুড়িগ্রামের কিছু কিছু অঞ্চলে লটকন চাষ করা হয়। তবে গুণমানে এবং স্বাদে নরসিংদীর লটকন জগৎ বিখ্যাত। নরসিংদীর লটকনগুলো মালয়েশিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর, ইতালি, ফ্রান্স, জার্মানি সহ আমেরিকাতেও রপ্তানি করা হয়। বন্ধুরা, এই যে দেখুন, এটি হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক। এখানে এখনো লটকনের বেচা কেনা চলছে, দেদারছে বেচা কেনা চলছে। আপনারা যদি দেখেন, আর এখানে আপনারা যদি দেখেন, এখানে দেখুন একটি খাসি খুব সুন্দর করে মাত্র এটি বড়া হয়েছে। আর এই মালগুলো হচ্ছে ভাই আপনি কিনছেন না? এই ভাই এই মালগুলো হচ্ছে ভাই আজকে কতগুলো কিনছেন? কিনছি ভাই 120 টাকাও কিনছি, 80 টাকাও কিনছি, 70 টাকাও কত? 2500 কেজি না 2600 কেজি? 2600 কেজি। উনি কিন্তু একেবারে 2600 কেজি লটকন কিনেছেন এই মরজাল বাজার থেকে। উনি এখানে প্রতি বছর আসেন, সিলেট থেকে এখানে আসেন, কিনে নিয়ে যান। পাশাপাশি আপনারা যদি দেখেন, এখানে দেখুন কতগুলো লটকন মাল রয়েছে। আপনারা যদি দেখেন, দেখে অবাক হয়ে যাবেন। আসলে এখানে যে শত শত ওই যে জালিগুলো দেখতে পাচ্ছেন, পাশাপাশি অনেকে আবার বস্তার ভিতর, ওই যে দেখুন বস্তার ভিতর লটকন গুলো ভরা হচ্ছে খুবই সুন্দর করে। এগুলো কিন্তু সিলেট চলে যাবে। আসলে এখানে কিন্তু শুধু সিলেটের মানুষ আসেন না, এখানে কিন্তু বাংলাদেশের যশোর, নড়াইল, খুলনা, বরিশাল থেকে শুরু করে উত্তরবঙ্গের একেবারে সারা দেশের ব্যাপারীরা কিন্তু এখানে আসেন লটকন কেনার জন্য। পাশাপাশি এখানে কিন্তু যেমন পাইকারি যেমন লটকন বিক্রি করা হয়, পাশাপাশি এখানকার বাজারের এক পাশে কিন্তু আবার আপনারা খুচরাও লটকন কিনতে পারবেন। আসলে বাংলাদেশের নরসিংদীতে যে পরিমাণ লটকন চাষ হয়, আপনারা কিন্তু অন্য কোনো জায়গায় অথবা দেশের অন্য কোনো অঞ্চলে এত পরিমাণ লটকন চাষ হয় না। অর্থনৈতিক সমীকরণ আমি যেটি দেখেছি আর কি, বাংলাদেশে প্রায় 70% লটকনই কিন্তু এই নরসিংদীতে উৎপাদিত হয়। আর সবচেয়ে বেশি উৎপাদিত হয় এখানকার যে বেলাব, রায়পুরা, পাশাপাশি মনোহরদী এবং শিবপুরের যে জনপদগুলো রয়েছে সেই জনপদে। আর এটা এই যে উনি মুরব্বী মামা বলছেন, এটি হচ্ছে 3 থানার মাথা। এই জন্য এখানে বাজারটা জমে বেশি না। আর এখানকার লটকন নাকি খুবই সুস্বাদু। এগুলো আমাদের দোকান আছে, এখানে পাশে আমাদের দোকান আছে, দোকানে আমরা মানে লাগাই, তারপর আমরা বিক্রি করবো। তা আমরা এই লটকন যদি আমরা দেখি, তাহলে এইগুলা মনে করেন নরসিংদীর মাঝে আমাদের মরজাল হচ্ছে লটকনের জন্য বিখ্যাত, সবাই জানে। তো এইগুলো আমরা ঢাকায় মনে করেন কারণ বাজার, যাত্রাবাড়ি, এক একজন এক এক জায়গায় নিয়ে বিক্রি করে। তো আমরা নরসিংদীর মাঝে মরজাল হচ্ছে লটকনের জন্য বিখ্যাত। আমরা যদি এই লটকনটা দেখি, দেখেন পরিপূর্ণ লটকন, কিন্তু লটকনের সিজন কবে শুরু হয়েছে, এখন কিন্তু মানে জমজমা বাজার আছে, সবাই ফজরের পর থেকে এখানে বাজার শুরু হয়। তা আমরা এই মরজাল বাজার নিয়ে আমরা খুব গর্ব করি যে লটকল আমাদের ঐতিহ্য। এটি একটি মনে করেন যে এখানে মনে করেন যে প্রতিটা ব্যবসায়ী মনে করেন লাভবান হয়। এই লটকলটি কিনার মাঝেও লাভবান, বিক্রি করেও লাভবান হয়। আজকে মনে করেন এই লটকলটা 70 থেকে 80 টাকা বা সর্বোচ্চ 100 টাকা এরকম হয়। তাই বিক্রি হয় মনে করেন 150 টাকা, 60 টাকা, যে যেরকম বিক্রি করতে পারে এরকম আর কি। আজকে মনে করেন এটা আমাদের এই বাঘের লটকল, আমরা প্রায় 1.5 কোটি টাকার লটকল বাঘ কিনছি। এলাকার যা লটকল বাঘ আছে সব আমরা মনে করেন পার্টনারের ব্যবসায়ী, 1.5 কোটি টাকার বাঘ কিনছি। তো আরো বাজার থেকে আমরা যদি ভালো লাগে তারপর আমরা কিনে ঢাকা বিক্রি করি। বাড়ি তো আপনাদের এখানেই না? ওনারা হচ্ছে মানে এখানকার স্থানীয় আর কি, ওনারা ব্যবসা করেন আর কি, বাগানের পাশাপাশি বাজার থেকে লটকন কিনেন। আজকে দেখুন ওনারা বাগান সহ, পাশাপাশি হচ্ছে বাজার সহ, ওনারা বাগান থেকে অনেক লটকন সংরক্ষণ করেছেন। এগুলো হচ্ছে ওনারা ঢাকা সহ বিভিন্ন আড়তে বিক্রি করে থাকেন। আসলে এখানকার লটকনের সুখ খেতে কিন্তু সারা দেশ জুড়ে, আমি আপনাদের আগে যেটি বলছিলাম, আপনারা যদি এখানে আসেন, এরকম আড়তদারের চিত্র আপনারা যদি দেখেন, কি পরিমাণ লটকনের সারি সারি খাসি, আসলে দেখতে যা দারুণ লাগে। এগুলো কিন্তু ওনারা ঢাকা সহ বিভিন্ন জায়গায় বিক্রি করবেন। আর এখানে সেই লটকন কেনা বেচার কিন্তু জমজমাট যে দৃশ্য, সেই দৃশ্য আপনাদের চোখে পড়বে।
বলে রাখি, যখন লটকনের পিক সিজন তথা মে মাসের মাঝামাঝি থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত এখানে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত লটকনের হাট বসে। যারা লটকনের বাজার কিংবা লটকন বাগান করতে চান তারা বছরের এই সময় এলে খুব ভালোভাবে দেখতে পাবেন লটকনের হাট কিংবা লটকনের বাগানগুলো। লটকনের পাশাপাশি এই অঞ্চল কাঁঠাল উৎপাদনের জন্য বিখ্যাত, তাই তো লটকন বাজারের পাশাপাশি বাজারের অপর পাশে কাঁঠাল বিক্রিরও ব্যস্ততা দেখা যায়। এই কাঁঠালগুলো কেনার জন্য দেশের নানান প্রান্ত থেকে অনেক পাইকাররা এখানে আসেন।